সুপ্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে 5 নং পর্বে স্বাগত জানাচ্ছি, আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর 3 ও 4 নং ম্যাথ। দেখো 3 নং ম্যাথ প্রথমে আমি তুলেছি। কি বলা হয়েছে এখানে? a - b = 4 এবং হচ্ছে ab এর মান 60 হলে a + b এর মান কত। প্রথমে আমরা কি লিখেছি দেখো, দেওয়া আছে a - b এর মান 4 এন্ড হচ্ছে ab এর মান 60। এখন তাহলে a + b এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন এই ম্যাথটি যদি আমরা সলভ করতে যাই, তোমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, অর্থাৎ হচ্ছে একটু কৌশলে করতে হবে। যেমন এখানে বলা হয়েছে a + b। এখন তোমাদের ধরতে হবে যে a + b দ্বারা কি কি সূত্র আছে। অর্থাৎ আমরা জানি a + b তার হোল স্কোয়ারের দুইটা সূত্র রয়েছে, একটা হচ্ছে মেইন সূত্র আর একটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র। এখন কোন সূত্রটা প্রয়োগ করলে তুমি এই মানগুলো প্রয়োগ করতে পারবে। অর্থাৎ তোমাদেরকে একটা টেকনিক আমি শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে মানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই মানের উপর নির্ভর করেই কিন্তু তোমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। অর্থাৎ হচ্ছে কোন সূত্রের মধ্যে a - b অ্যান্ড হচ্ছে ab রয়েছে। আচ্ছা, আমরা দুইটা সূত্র এখানে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে। a² + 2ab প্লাস হচ্ছে b², এই একটা সূত্র আমরা লিখলাম। এখন আসো আরও একটি সূত্র আমি তোমাদেরকে লিখে দেখাই। a + b তার হোল স্কোয়ার সমান a - b তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। এইবার তোমরা একটু লক্ষ্য করো যে এইখানে আছে a + b তার হোল স্কোয়ার, এখানেও a + b তার হোল স্কোয়ার, বাট ডান পাশে রয়েছে a² + 2b + b², এটা ডান পাশে রয়েছে a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে এইখানে a - b, এখানে ab কোন সূত্রের মধ্যে আছে? এটার মধ্যে কিন্তু আছে a - b অ্যান্ড 4ab। অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করো যে স্যার আসলে আমরা কিভাবে বুঝবো কোন সূত্রটা প্রয়োগ হয়। তোমাদের আজকের পর থেকে আমার মনে হয় না যে আর কোনো সমস্যা থাকবে। অর্থাৎ হচ্ছে এই যে অঙ্কের মান, এই মান দেখে তোমাদেরকে ডিসাইড করতে হবে কোন সূত্রটা এখানে প্রয়োগ হবে। দেখো এখানে a - b রয়েছে, এখানে 4ab, অর্থাৎ হচ্ছে এই যে ab অ্যান্ড a - b, তার মানে এই দুইটার মধ্যে, এই সূত্রের মধ্যে এই মানগুলো আছে, তার মানে এই সূত্রটাই আমাদের এখানে প্রয়োগ হবে। চলো তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে লিখেছি আমরা জানি, আর এই যে a + b এটা আমরা প্রথমে লিখব a + b, এটাকে হোল স্কোয়ার দিয়ে দেবো, তাহলে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। আমরা জানি a - b তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab, আমরা 4ab লিখলাম। এইবার আমাদের কাজ হচ্ছে মান বসানো। আমরা বা দিব। কেন বা দিব? কারণ মাঝখানে যেহেতু সমান চিহ্ন রয়েছে, এই জন্য আমরা এখানে বা দিব। a + b তার হোল স্কোয়ার যা ছিল তাই। এখন a - b এর মান কত? 4। আমরা লিখলো 4, যেহেতু স্কোয়ার আছে আমরা দিলাম স্কোয়ার, প্লাস এখানে 4 এর 4, মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন হচ্ছে। ab এর মান কত? 60, আমরা লিখলাম 60 আর কি। বা a + b তার হোল স্কোয়ার, a + b আমরা দিলাম। এইবার আমাদের কাজ কি? 4কে স্কোয়ার করা। স্কোয়ার করা মানে কি? 4 হচ্ছে 4-এর পাওয়ার যেহেতু কত? 2, তার মানে 4 আছে 2 বার। 4 × 4 = 4 × 4 = 16। অনেক স্টুডেন্ট কিন্তু এরকম ভুল করো, 4 দুগুণে, অর্থাৎ 4-এর সাথে 2 গুণ করো, হবে না। কেন হবে না? কারণ এটা কিন্তু একটা পাওয়ার, মানে স্কোয়ার যেটা উপরে যেটা থাকে সেটা পাওয়ার। সরি, আমি এটা দেখাচ্ছি, এইটা হবে যেটার উপরে যেটা, এটা হচ্ছে পাওয়ার। মানে হচ্ছে ধরো, আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। ধরো এইখানে 4-এর উপর পাওয়ার আছে 3, তার মানে কি হবে? এই 4 হচ্ছে 3 বার গুণ হবে, অর্থাৎ 4 3 বার গুণ হবে। ধরো 4-এর উপর আছে হচ্ছে পাওয়ার 4, তার মানে 4 হচ্ছে 4 বার গুণ হবে। আশা করি তোমরা বুঝছো। এটা হচ্ছে পাওয়ার বা শক্তি বা ভেস, যাই বলো না কেন। এখন দেখো 4কে যদি স্কোয়ার করি, 4 × 16, আমরা লিখলাম হচ্ছে 16 প্লাস, আর এই 4-এর সাথে 60 যদি গুণ করি, 4 × 0 = 0, 4 × 6 = 24, অর্থাৎ হচ্ছে 240। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো a + b তার হোল স্কোয়ার যা ছিল তাই সমান এই 16 আর 240 যোগ করা, তার মানে আমরা কত পাবো? 256 পাবো। এটা কিন্তু 6। এখন আমাদের কাজ কি? এই স্কোয়ারের কারণে এই পাশে রুট দেওয়া। কি দেওয়া? রুট। এই পাশে আমরা রুট দিব। এই পাশে আমাদের a + b ছিল, আমরা a + b রাখলাম, আর সমান। এখন দেখো
56কে আমরা রুট দ্বারা প্রকাশ করব, অর্থাৎ হচ্ছে কেন এই স্কোয়ারের কারণে। আর সামনে কিন্তু আমাদের প্লাস মাইনাস দিতে হবে, যেহেতু আমরা স্কোয়ারটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, অর্থাৎ হচ্ছে যেহেতু আমরা রুট দিব, রুট 256। অতএব a প্লাস বি সমান আমরা পেলাম হচ্ছে প্লাস মাইনাস, এখানে কিন্তু প্লাস মাইনাস দিতে হবে, অর্থাৎ হচ্ছে কেন তোমার হচ্ছে এখানে যদি স্কোয়ার আছে, স্কোয়ারের কারণে আমরা রুট দিয়েছি, যার কারণে এখানে প্লাস মাইনাস দিয়ে লিখতে হবে। আমরা পেলাম হচ্ছে কত 16। অতএব নির্ণেয় মান সমান সমান 16। এখন অনেক স্টুডেন্ট তোমরা প্রশ্ন করতে পারো যারা ম্যাথ একটু কম বুঝো, বিশেষ করে যে 256কে কীভাবে রুট করে অথবা বর্গ করে। দেখো রুট মানে হচ্ছে একটা বর্গ সিস্টেম, যেমন হচ্ছে এই 16কে যদি তুমি 16 দ্বারা গুণ করো তাহলেই কিন্তু তোমার 256 আসবে। আচ্ছা ধরো কথার সাপোজ এখানে 16 রয়েছে, তাহলে 16 রুট করলে কত আসবে? 4 আসবে, মানে কি 4 4 16। আচ্ছা তারপর হলো এখানে রুট 25 রয়েছে, তাহলে এটাকে রুট করলে কত আসবে? 5 আসবে, 5 5 25। আশা করি বুঝছো। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটা আরও একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমে আমাদের কী বলা হয়েছিল? a মাইনাস বি এর মান 4 এবং এ বির মান 60 হলে a প্লাস বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন কি লিখেছি? এখানে দেওয়া আছে a মাইনাস বি এর মান 4, এ বির মান 60। আর আমরা জানি যেহেতু এখানে a প্লাস বি বলা হয়েছে, আমরা a প্লাস বি এর সূত্রটি প্রয়োগ করব। আর a প্লাস বি এর আমরা মান নির্ণয়ের সূত্রটি অনুসিদ্ধান্তের সূত্রটি প্রয়োগ করব, কারণ হচ্ছে এখানে a মাইনাস বি আছে, এখানে b আছে। a মাইনাস বি তার আমরা সূত্র লিখি a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আর জাস্ট আমরা এটার মান বসেছি 4, এটার মান বসেছি 60। আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাবো 16, এটাকে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 240। 16 আর 240 যদি আমরা যোগ করি তাহলে 256। 256কে স্কোয়ারের কারণে আমরা রুট করেছি, অর্থাৎ 4 স্কোয়ারের কারণে আমরা কী করেছি? প্লাস মাইনাস চিহ্ন দিয়েছি। আর 256কে রুট করলে আমরা পেয়েছি হচ্ছে কত? 16। নির্ণয় মান হচ্ছে 16, অর্থাৎ হচ্ছে এই a প্লাস বি এর মান হচ্ছে 16। আই হোপ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। বন্ধুরা এখন আমরা 4 নং যে ম্যাথটি রয়েছে তোমাদের মূল বইয়ে 3.1 সেটি আমরা সলভ করার চেষ্টা করব। দেখো কি বলা হয়েছে? a প্লাস বি এর মান 9m এবং a b এর মান 18 m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান নির্ণয় করো। অর্থাৎ আমরা একটু আগে যে অঙ্কটি করলাম, অর্থাৎ হচ্ছে 3 নং ম্যাথে বলা হয়েছিল a প্লাস বি, এখানে বলা হয়েছে a মাইনাস বি, অর্থাৎ একদম সেম। ওইটা হচ্ছে প্লাস 4ab সূত্র, এটা হচ্ছে প্লাস মাইনাস 4ab সূত্র। দেখো আমি এখানে একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে যে a প্লাস বি তার হোল স্কোয়ার একটা সূত্র ছিল এইরকম, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। এই সূত্রটি আমরা প্রথম ম্যাথে অর্থাৎ 3 নং ম্যাথে প্রয়োগ করেছি। এইবার আসো এখানে যেহেতু a মাইনাস বি রয়েছে, আমরা লিখবো হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। কেন? কারণ আমাদের অলরেডি আমরা 3 নংয়ে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, যেখানে মানে রয়েছে a প্লাস বি, এখানে সূত্রের মধ্যে রয়েছে a প্লাস বি, তার মানে আমাদের এই সূত্রটা এখানে প্রয়োগ হবে। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে a মাইনাস বি, এটা কোথায় পেলাম? এই যে a মাইনাস বি, এটাকে হোল স্কোয়ার দিয়ে লিখি আমরা সমান সমান তাহলে কি আসবে? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই পাশে যা ছিল তাই। এখন a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান হচ্ছে 9m, এই যে 9m তার হোল স্কোয়ার মাইনাস 4 এর 4 ইন্টু ab এর মান কত? 18m স্কোয়ার, 18m স্কোয়ার। আমরা এখানে লিখে দিতে পারি মান বসিয়ে, এই পাশে আমাদের যা ছিল তাই, a মাইনাস বি তার হোল স্কোয়ার। 9কে যদি আমরা স্কোয়ার করি 9 নং কত? 81, 9 নং 81 m স্কোয়ার, 9 নং 81 m স্কোয়ার মাইনাস, আর 4 18 কত? 72 m স্কোয়ার। এইবার আসো আমরা এখানে যা ছিল তাই তাই লিখবো, a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন 81 থেকে আমরা যদি 72 মাইনাস করি, অর্থাৎ তাহলে কত পাবো আমরা? 9m স্কোয়ার। আমরা বলছি 9m স্কোয়ার। বা এখানে শুধু আমরা a মাইনাস বি যদি রেখে দিই তাহলে এই যে স্কোয়ারের কারণে আমরা রুট পাবো, অর্থাৎ হচ্ছে 3 নঙ্গে কিন্তু বলেছি। তাহলে আমাদের প্লাস মাইনাস দিতে হবে, যেহেতু স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে যাচ্ছি রুট করার জন্য। তাহলে প্লাস মাইনাস
রুট ওভার কত 9m স্কোয়ার। অতএব আমরা কত পেলাম a মাইনাস বি সমান, যেহেতু প্লাস মাইনাস আমরা দিয়েছি সেটা আমরা আগে দেব, প্লাস মাইনাস আর 9কে যদি স্কোয়ার করে 3m, আমরা 3m পাবো। অতএব নির্ণয় মান প্লাস মাইনাস 3m। এখন এই স্কোয়ারটা কোণে গেল, আমরা যদি দেখো 3কে এখন m এর সাথে স্কোয়ার ছিল, স্কোয়ারটা কোথায় গেল? আচ্ছা দেখো তোমাদেরকে আমি বুঝাচ্ছি। এই 3m কথার সাপোজ এটাকে যদি আমরা স্কোয়ার করি কি আসে, 3 3 9, আর m এর সাথে স্কোয়ার করলে এই যে m স্কোয়ার, অর্থাৎ এই জন্যই আমাদের এখানে স্কোয়ারটা হয়নি এখানে। তো প্রিয় বন্ধুরা, আশা করছি খুব সহজেই তোমরা 3 এবং 4 নং ম্যাথ বুঝতে পেরেছো। তারপরেও আমি 4 নং ম্যাথটি আরও একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো কী বলা হয়েছিল, a প্লাস বি এর মান 9m, a বির মান 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত? আমরা প্রথমে দেওয়া আছে এটার মান লিখেছি এখানে, আর আমরা জানি প্রথমে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটি লিখেছি। আমরা জানি a মাইনাস বি তার হোল স্কোয়ার দুইটা সূত্র, আমরা একটা লিখেছি এখানে অনুসিদ্ধান্তের, কারণ এখানে a প্লাস বি সমান 9m আছে, a বি সমান 18m আছে। একমাত্র তোমার হচ্ছে সূত্রের মধ্যে অনুসিদ্ধান্তের সূত্রেই কিন্তু a প্লাস বি সমান a প্লাস বি আছে, a বি আছে, আমরা সেটা লিখেছি। a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে মান বসিয়েছি a প্লাস বি এর মান 9, আমরা এটা বসিয়েছি 4 এর 4, a বির মান 18m স্কোয়ার। এই পাশে যা ছিল আমরা তাই লিখেছি, আর এখানে 9 এর সাথে স্কোয়ার করলে 9 নং 81, 4 18 নং 72, 81 থেকে 72 বিয়োগ করলে 9m স্কোয়ার। এবার আসলে স্কোয়ারের কারণে আমরা রুট এই পাশে রুট দিয়েছি, আর হচ্ছে প্লাস মাইনাস চিহ্ন দিয়েছি, কারণ এই পাশ থেকে আমরা এই পাশে নিয়েছি। আর হচ্ছে রুট করলে পরে স্কোয়ারের কারণে রুট করলে এটা প্লাস মাইনাস দিতে হয়, a মাইনাস বি এর মাইনাস বি প্লাস মাইনাস, আর 9কে যদি রুট করি তাহলে 3m। এইটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত 4-এর আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি 3 এবং 4 নং ম্যাথে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আশা করি যে তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি পর্ব পাবে, আর প্রত্যেক পর্বে আমি 2 থেকে 3টি করে ম্যাথ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আজকে যেহেতু আমরা কয় নং পর্ব আলোচনা করলাম, 5 নং পর্ব আলোচনা করলাম, 5 নং পর্বে আমরা 3 এবং 4 নং ম্যাথ সলভ করে দিলাম। আশা করছি যে প্রত্যেকটা পর্ব ধারাবাহিকভাবে অর্থাৎ হচ্ছে 6, 7, 8, 9, 10 এরকম ইন টোটালি তোমরা 15টি পর্ব পাবে ইনশাল্লাহ। 15টি পর্বে আমি প্রত্যেকটি ম্যাথ, বিশেষ করে তোমাদের এই যে আমি দেখাচ্ছি, দেখো তোমাদের এই যে মূল বই, অর্থাৎ মূল বই 3.1-এর এই যে দেখো, আজকে যেহেতু আমরা 3 অ্যান্ড 4 নং ম্যাথ সলভ করলাম, আমরা এরপরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 একদম 15 নং ম্যাথ পর্যন্ত প্রত্যেকটি ম্যাথ আমি তোমাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ। তোমরা ধৈর্য সহকারে যদি ফুল ভিডিওগুলো দেখো, তাহলে আশা করছি যে তোমরা যারা ম্যাথে দুর্বল এবং ম্যাথ বুঝো না সহজে, তারা খুব সহজে বুঝতে পারবা। তো যাই হোক, অনেক কথা বলেছি, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।